أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. অবশ্যই আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব। সূরা মাইদার 15 নং আয়াত। এই আয়াতের তাফসীরে হিজরি নবম শতাব্দীর মুজাদ্দেদ ও হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, قد جاءكم من الله نور هو النبي صلى الله عليه وسلم وكتاب قرآن مبين. অবশ্যই আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের কাছে এসেছে নূর, আর তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব হলো সুস্পষ্ট কিতাব, এটা হলো কোরআন। তাফসীরে জালালাইন 97 পৃষ্ঠা, তাফসীরে সাবি প্রথম খণ্ড 451 পৃষ্ঠার ভিতরে রয়ে গেছে। ইমাম আবু জাফর তাবারি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারি শরীফ ষষ্ঠ খণ্ডের 176 পৃষ্ঠা, তাবারি শরীফে এসেছে, قد جاءكم يا أهل التوراة والإنجيل من الله نور، يعني بالنور محمد صلى الله عليه وسلم الذي أنار الله به الحق وأظهر به الإسلام. তাফসীরে তাবারি শরীফে এসেছে, হে আহলে তাওরাত ও ইনজিল, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসেছে নূর, অর্থাৎ নূর দ্বারা বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যে কিতাব, এই কিতাব হচ্ছে কোরআন। আর এই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে আল্লাহ পাক সত্যকে উজ্জ্বল করেছেন এবং যার মাধ্যমে ইসলামকে প্রকাশ করেছেন। এটা তাফসীরে তাবারি শরীফে রয়ে গেছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এর প্রথম খণ্ড 324 পৃষ্ঠা, যাতে তিনি বর্ণনা করেছেন, ফানুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজহারা ওয়া আকবারা ওয়া আযামা মিনহুম কুল্লিহিম। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর মধ্যে সুপ্রকাশিত, সবচেয়ে বড় নূর, অধিক সম্মানিত নূর। এটা কি রকম অধিক সম্মানিত নূর এবং সবচেয়ে বড় নূর কেন তাকে বলা হয়েছে? হাদিস শরীফে এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের ঘরে তাশরিফ আনলেন। হযরতে ফাতেমা সেই ঘরে উপস্থিত হয়েছেন। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা জান উনি কে? জিবরাইল আলাইহিস সালাম অধিক সময়ে হযরতে দাফিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় আল্লাহর হাবিবের কাছে তাশরিফ আনতেন। ফাতেমা জিজ্ঞাসা করলে আল্লাহর হাবিব বললেন, তোমার ছোট চাচা। এতে ছোট চাচা শুনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটু আশ্চর্য হয়ে গেলেন। নবী পাক বুঝতে পারলেন যে জিবরাইলের মনে একটু দ্বন্দ্ব রয়ে গেছে, যে কেন তাকে ছোট চাচা বললাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, তখন জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? হযরতে জিবরাইল আমিন বললেন, এটা আমার জানা নাই, তবে একটা অনুমান স্বরূপ বলো তোমার বয়স কত। হযরতে জিবরাইল আমিন বলতেছেন, চতুর্থ হিসাবে চতুর্থ আসমানে 70,000 বছর পর পর একটি উজ্জ্বল মায়াবী তারকা উদিত হতো। এই তারকার দিকে আমরা তাকাইতাম সমস্ত ফেরেশতা, এই তারকার দিকে তাকিয়ে মনে আমরা শান্তি পেতাম এই মায়াবী তারকাটিকে দেখে। এই তারকাটা 70,000 বছর পর পর আজ চতুর্থ হিসাবে উদিত হতো। আমি এই তারকাটিকে 72,000 বার দেখেছি। আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল, সর্বশেষ তুমি এই তারকাটিকে কবে দেখেছো? জিবরাইল আমিন বলে, 70,000 বছর যখন পার হয়ে গেল, আবার 70,000 বছর পার হওয়ার পরে আকাশের দিকে আমরা তাকাই, কিন্তু ওই মায়াবী তারকাটিকে দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, তোমার যখন সর্বশেষ 70,000 বছর পার হয়ে যায়, তারপরে আমি আসলাম নাকি তুমি আবার তারকাটিকে দেখেছো? হযরত জিবরাইল বলেন, আপনি যখন আসলেন 70,000 বছর পার হয়ে গেছে, কিন্তু ওই তারকাটিকে আমি আর দেখতে পাই নাই। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, তুমি আমার চেহারার দিকে একটু ভালো করে নজর দাও। হযরত জিবরাইল আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে যান। জিবরাইল ঘামতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ হিসাবে আমি যে তারকাটা আমি 72,000 বার দেখেছি, সেই তারকাটাই স্বয়ং আপনার চেহারা মোবারক।
তাহলে এ থেকে বোঝা যাচ্ছে, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবের রূপ, মানুষের রূপে তিনি এসেছেন, কিন্তু প্রকৃতপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। আরেকটি হাদিস আপনাদেরকে বলতেছি। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لما خلق الله عز وجل آدم خير لي آدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرآني نورا سطيئا في أسفلهم فقال يا رب من هذا قال هذا ابنك أحمد صلى الله عليه وسلم هو الأول والآخر وهو أول شفيع হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন হযরত আদম আলাইহিস সালামের সামনে রূহানি জগতে যখন তার সন্তানদেরকে আল্লাহ উপস্থাপন করলেন, হযরত আদম আলাইহিস সালাম পারস্পরিক শ্রেষ্ঠত্ব নিরীক্ষা করতে লাগলেন। অবশেষে তিনি একটি নূর দেখতে পেলেন, যার নূরে আসমান জমিন সমস্ত আকাশ যখন আলোকিত হচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রব, এই নূরকে? আল্লাহ তাআলা বলেন, সে তোমার পুত্র আহমদ, সেই প্রথম সৃষ্টি, সেই শেষ এবং সর্বপ্রথম শাফাআতকারী সে হবে। এই হাদিসটি এসেছে ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ড 483 পৃষ্ঠার 2218 নং হাদিস। ইমাম খারকুশি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন শরফুল মুস্তাফা প্রথম খণ্ড 309 পৃষ্ঠা। ইমাম হিন্দি কানজুল উম্মাল হাদিস 32053। ইমাম সিয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 102 পৃষ্ঠার ভিতরে এই হাদিস থেকেও পরিষ্কার বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি এবং তিনি নূর এবং আল্লাহর জাতি নূরে তিনি সৃষ্টি। ওয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা কুলতা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মা আকবিরনি আন আউয়ালা শাইইন খালাকাহু আল্লাহু ক্বাবলাল আশিয়াই ফাকালা ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরুন নাবিয়্যাকা মিন নূরি ফাজাআলা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তিন লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ কি তৈরি করেছেন? আল্লাহর হাবিব বলেন, হে জাবের, তুমি শোনো, মহান আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে তোমার নবীজির নূর তৈরি করেছেন। অতঃপর এই নূর মহান আল্লাহর ইচ্ছা মতো মহান আল্লাহর নির্দেশে পরিক্রমণ করতে থাকলো। যখন কোনো অর্থ ছিল না, লৌহ কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, তখন কোন মানুষ ছিল না, জিন ছিল না, তখন আমি আল্লাহ তাআলার নিকট নবী ছিলাম। তাহলে যখন আসমান ছিল না, জমিন ছিল না, এই অবস্থায় যদি আমরা নূরের নবীকে মাটির তৈরি বলি, তাহলে আমাদের ঈমান থাকার কথা নয়। এইবার ভাইরা শোনেন আরেকটি হাদিস, নূরের আরেকটি হাদিস। নূর, নবী যে নূরের তৈরি, এর অসংখ্য হাদিস রয়ে গেছে, এর মধ্যে বিশেষ বিশেষ হাদিসগুলো আমি বলতেছি। وعن زرارة ابن عوف رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال يا جبرائيل هل رأيت ربك؟ فانتفض جبرائيل وقال يا محمد إن بيني وبينه 70 حزاما من نور لو دنوت من بعدها لاحترقت। আল্লাহর হাবিব একবার জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি কি তোমার রবকে দেখেছো? এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম কেঁপে উঠলেন। তিনি জবাব দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি এবং তার মাঝে 70,000 নূরের পর্দা রয়ে গেছে। এই একটি পর্দার নিকটবর্তী যদি আমি হই, 600 পাখা সহ আমি জিবরাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তাহলে নূরের ফেরেশতা জিবরাইল 70 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করতে পারেন না, কিন্তু আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। এই অবস্থায় যদি আমরা হাজার হাজার প্রমাণ থাকার সত্ত্বেও যদি আমরা দ্বীনের নবীকে যদি নূরের নবী না বলে আমাদের মতো যদি বলি নবী মাটির তৈরি, তাহলে ঈমান থাকার কথা না।